অভিনয়ের ক্ষেত্রে আমি সালমান শাহকে এগিয়ে রাখবো। তার সমপর্যায়ের কাউকেও আমরা এখন পর্যন্ত পাইনি। আমার মনে হয় শাকিব খানকে এই আইডিয়াটা কারো দেয়া প্রয়োজন। সালমান শাহ আমি মনে করি যে আসলে এমন একজন অ্যাক্টর যে ওনার মতো চার্মিং, ওনার মতো স্মার্ট এবং ওনার অভিনয়ের যে এক্সপ্রেশন, সেই লেভেলের কোনো নায়ক বাংলাদেশে হয়তো এখন পর্যন্ত আমরা দেখিনি। এবং সে এত আগের সময়ের, আমি অবাক হই যে আমরা যদি তাকে সেই সময় থেকে এনে এখনের স্ক্রিনে দিয়ে দেই, এখনো তাকে মনে হবে অনেক মডার্ন এবং অনেক গ্লোবাল। ওনার একটা গ্লোবাল অ্যাপিল আছে, শুধু বাংলাদেশে না। আমি যদি আমার কিন্তু আসলে ওই যেহেতু আমি অনেক দেশের সংস্কৃতির সাথে মিশি, তো আমার ওই সেন্সটা আছে যে অন্য বিদেশিদের কাছে দেখলে কেমন মনে হবে। আমার মনে হয় সালমান শাহ সেই কোয়ালিটিটা আছে যে তাকে যদি ফরেনার্সরাও দেখে বা হলিউড বলিউডেরও কেউ দেখে, তখনও তাকে মনে হবে যে হি স্মার্ট। তবে আমার কাছে মনে হয় যে মানুষটা এখন পৃথিবীতে নেই এবং অনেক বছর হয়ে গেছে, এবং তার সমপর্যায়ের কাউকেও আমরা এখন পর্যন্ত পাইনি। আমার মনে হয় যে তাকে মনে করা উচিত, তার যে কন্ট্রিবিউশন বাংলাদেশ মিডিয়াতে, সেটা দিয়েই তাকে মনে করা উচিত। কারণ এখন অনেক সময় হয়ে গেছে, এত বছর পরেও যদি আমরা বারবার আসলে সেই তার জীবনের কালো অধ্যায় নিয়ে কথা বলি, আসলে সেটা সুন্দর দেখায় না। আমাদের ওনাকে উচিত হচ্ছে, উনি একজন লেজেন্ড, ওনার লেজেন্ডারি কাজগুলো এগুলো নিয়েই বারবার ওনাকে প্রশংসা করা, এগুলো নিয়েই ওনাকে জীবিত রাখা মানুষের মনে। আর যে প্রশ্নটা ছিল আমার প্রতি যে সালমান শাহর আমি কোনো মুভি দেখেছি কিনা, আমি দেখেছি। ইনফ্যাক্ট আমি কেয়ামত থেকে কেয়ামত, নামটা কি ঠিক বলেছি? এটা দেখেছি। এবং আমার মনে আছে যে একেবারে আমার শৈশব, আমি অবশ্যই জেনজি না, মানে যেহেতু সবার ধারণা আমি অনেক ইয়াং মডেল, এটা ক্লিয়ার করা প্রয়োজন যে আমি অনেক আদিকালের মানুষ। আমার ছোটবেলায় হতো কি, ওই যে ভিসিআর বলে, আই থিঙ্ক ওইগুলা ছিল আমার ছোটবেলায়। এবং আমার মনে আছে যে আমরা তখনকার সময় একটা সিস্টেম ছিল যে আমরা স্টুডিও থেকে এই ক্যাসেট নিয়ে আসতাম বাসায় এবং দেখতাম। হ্যাঁ, তো আমার শৈশব কিন্তু সেই সময়। তো তখনকার সময় প্রতি শুক্রবার দেখা যেত, আমি শুক্রবারে দুপুর 3টায় একটা হতো, দুপুর 3টায় বিটিভিতে। হ্যাঁ, তো তখন ওইটা দেখার জন্য আমি অধীর আগ্রহে এক সপ্তাহ অপেক্ষা করতাম যে কখন ফ্রাইডে হবে, কখন সেই সালমান শাহর সিনেমা দেখাবে, আমি দেখবো। এবং কখনো কখনো এমন হতো সিনেমাটা দেখাবে যেই সময়ে, তখনই দেখা যাচ্ছে প্রাইভেট টিউটর চলে এসছে বাসায়, এবং আমার সেই যে কি কান্না বিদ্রোহ যে না, আমি সিনেমা দেখবো, আমি পড়বো না। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে সালমান শাহর সময়ে, তার সময়ে যে অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও ছিল বা যেই ধরনের মুভি তৈরি হতো, তারা দর্শকের মধ্যে সেই আগ্রহটা তৈরি করতে পেরেছিল। তো এটা আমার শৈশবের অবশ্যই একটা সুন্দর সময়, যখন আমি সালমান শাহ দেখেছি। অভিনয়ের ক্ষেত্রে আমি সালমান শাহকে এগিয়ে রাখবো। তবে স্টারডম যেটা বলে, একটা এক্স ফ্যাক্টর সালমান শাহরও ছিল, কিন্তু উনি আনফর্চুনেটলি আসলে একটা লং লাইফ পায়নি। শাকিব খান সেই দিক থেকে লঞ্জেভিটিটা পেয়েছে, এবং সে একেবারেই ভেঙে পড়া একটা ইন্ডাস্ট্রি, অচল একটা ইন্ডাস্ট্রিকে সে যেভাবেই হোক, তার আপনি অ্যাক্টিং নিয়ে যতই তাকে জাজ করেন, যতই তার বিহেভিয়ার অনেক কিছু নিয়ে বা তার লাইফ নিয়ে আপনি তাকে ক্রিটিসাইজ করেন, আপনাকে মানতেই হবে যে একটা অচল ইন্ডাস্ট্রিকে তিনি সচল রেখেছেন এক হাতে, সিঙ্গেল হ্যান্ডেডলি। তো সেই দিক থেকে কিন্তু সে ফেলে দেওয়ার মতো না। সো এই কম্পারিজনে আমি মনে করি যে সালমান শাহ, শাকিব খান দুইজনের মতনই ইম্পর্টেন্ট ফর আওয়ার ইন্ডাস্ট্রি। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আজকে আমি দেখতে পেয়েছি যে আমি এই প্রশ্নগুলো অনেকবার পাচ্ছি, এবং আমার কাছে প্রশ্নগুলো মজারও। তবে আমি মাঝে মাঝে চিন্তা করি যে একই কেস, মিথ্যে মামলা আদালতে চলছে, সেখানে একজন পুরুষ আসামি আছেন, তাকে কেউ ইন্টারভিউ করছে না, তাকে কেউ প্রশ্ন করছে না, ভাই আপনি কি নায়ক হবেন, কেউ করছে না। কিন্তু আমি নারী বলে আমার কেসও হচ্ছে আমার সৌন্দর্য, এবং আমার প্রশ্নও হচ্ছে আমি সিনেমা করবো কিনা। আমার তো জীবনটাই সিনেমা এই মুহূর্তে। আই থিঙ্ক অ্যাট দিস পয়েন্ট অফ টাইম সবচেয়ে হিট সিনেমা বাংলাদেশের বাজারে হচ্ছে মেঘনা আলমের মিথ্যা মামলা। এবং সবচেয়ে ভালো যে হচ্ছে ভিডিও রেকর্ডিং, পিআর সবচেয়ে ভালো হয়, এবং সিনেমার চেয়েও হচ্ছে কাটতি হয়, সিনেমার চেয়ে বেটার, সেটা হয় হচ্ছে এই মুহূর্তে সিএমএম কোর্টে। আমার মনে হয় শাকিব খানকে এই আইডিয়াটা কারো দেয়া প্রয়োজন যে অ্যাকচুয়ালি যদি হচ্ছে একটা বায়োগ্রাফিক্যাল অটোবায়োগ্রাফির উপরে সিনেমা বানানো হয় কারো, মানে পৃথিবীর ইতিহাসে এরকমের হচ্ছে একজন রাষ্ট্রদূত এবং একজন বিউটি কুইন, তাদের মধ্যে প্রেম বিবাহ নিয়ে এত জটিলতা, এবং সেই জটিলতাকে বলা হয় রাষ্ট্রীয় দুর্ভোগ, রাষ্ট্রীয় সমস্যা। আমার মনে হয় এরকম এক্সাম্পল আমি জানি না আর কখনো হয়েছে কিনা।
সো একটা না একটা সময় আমি বিশ্বাস করি যে এটা আসলেই আসলেই ইতিহাসের একটা অংশ, এবং হয়তো কখনো এটা নিয়ে সিনেমা হলে শাকিব খানকে কারো আইডিয়া দেওয়া উচিত যে এটার প্রোডাকশন এবং অ্যাক্টিং এ উনি জড়িত হতে চায় কিনা, কারণ ভালো হবে।